নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি, আমি কোচবিহার থেকে বলছি। কি নাম? কোচবিহার থেকে আমি সুজাতা সাহা বলছি। হ্যাঁ সুজাতা, বলুন। হ্যাঁ দাদা ভাই। হ্যাঁ নমস্কার। নমস্কার নেবেন দাদা ভাই, আমি তো রোজ আপনার প্রোগ্রাম দেখি, মানে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ও থ্যাংক তো ইউ। আলিপুর চেম্বারে আমার হাজবেন্ডকে দেখিয়েছি, ঠিক আছে। তো আপনার ওখানকার কথাবার্তা শুনেই তো বেরিয়ে আমি বললাম, সেখানেই মনে হয় যেন আমরা অস্থির সুস্থ হয়ে গেলাম। আচ্ছা, মেডিসিন চলছে, এখনো মেডিসিন 3 মাসে দেওয়া আছে, 2 মাস তো মনে হয় হতেই চললো। উনি খুবই ভালো আছে। এই যে আপনারা আমার ক্লিনিকে দেখানোর পর 2 মাস ওষুধ খাচ্ছেন, খুবই ভালো আছেন, বিশ্বাস করুন এটুকুই আমার প্রাপ্তি। আর উনি একটা কথা বলেছেন, আমি নোটিস করলাম যে আপনার ক্লিনিকে আপনার সাথে কথা বলে উনি যখন বেরিয়েছেন উনি বললেন তখনই অর্ধেকটা ভালো হয়ে গেছি। এই কথাটা আপনি বললেন। আমি বলতে চাই আপনাকে, আমি আপনার প্রোগ্রাম আজকে না, আমি অনেকদিন থেকেই দেখি, ঠিক আছে। কিন্তু আজকে যে আপনি বললেন না, যারা ভাগ্যবান ভাগ্যবতী, যার মা বাবার জন্য কিছু করতে পারে, এই কথাটা শুনে আমার এত ভালো লাগলো। মানে আমি আমার মা বাবার জন্য কিছু করার চেষ্টা করি, ভাই বোনদের মধ্যে আমি বড়। আজকে আপনার এই কথাটা শুনে আমার মনে হয় যেন তাদের জন্য কিছু করার ইচ্ছা আমার আরো অনেক গুণ বেড়ে গেল। আর এই যে একটা সেটা ঈশ্বর অ্যাকচুয়ালি সবাইকে মনে হয় দেন না, এই কথাটাও খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ। ডক্টর সেন নিজে এই সুযোগটা পেয়েছেন এবং খুব আন্তরিকভাবে এই কাজটা তিনি করতেন। আমরা জানি, অনেক দিন ধরে তো পরিচয় আমাদের, আমরা জানি এটা উনি কিভাবে করেছেন। খুব ভালো থাকুন আপনারাও। এটা খুব বড় একটা সৌভাগ্য। আর সত্যি বলতে কি জানেন তো, আমাদের বাবা মারা যখন আমরা ছোট থাকি তখন যেমন আমাদেরকে তিল তিল করে বড় করে তোলেন, একদম আমার বাবা মারা যখন ছোট হয়ে যান সেই বাবা মাদের জন্য করাটাও কিন্তু ভীষণ বড় একটা সৌভাগ্যের বিষয়। এটা ভীষণ, এই সৌভাগ্যটা সত্যি ভগবান সবাইকে দেন না।